অনেকেই ভাবেন হাম বোধহয় জ্বর আর শরীরে র্যাশ ওঠার মতো সাধারণ বিষয়, কিন্তু ব্যাপারটা মোটেই তেমন নয়। এই ভাইরাস কেড়ে নিতে পারে শিশুর দৃষ্টিশক্তি, চিরতরে করে দিতে পারে পঙ্গু। নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ আর তীব্র ডায়রিয়ায় হাম হয়ে উঠতে পারে প্রাণঘাতী। দেশজুড়ে এমন চিত্র দেখা যাচ্ছে কয়েক মাস ধরে। শিহাব জাহিদের রিপোর্ট। হাসি খেলার বয়সে হাসপাতালের বিছানায় শিশুরা। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হওয়া হাম হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। নিউমোনিয়া হয়ে গেছে, নিউমোনিয়ার কারণে আর কি ভিতরে খাবারটা যাইতেছিল না, কাশি হইতেছিল, এজন্য ওরে নল দিচ্ছে। ঠান্ডা, কাশ, শ্বাসের সমস্যা হয়েছে, আবার ওই যে হাম হচ্ছে। তো অনেক কষ্ট পাই, তো দেখতে হবে আমার আশা থেকে দেখা তো কেউ নাই। অনেকের ধারণা হাম মানেই শুধু জ্বর আর শরীরে কিছু র্যাশ, কিন্তু আসল বিপদটা লুকিয়ে থাকে আড়ালে। ভেঙে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা, সামান্য অসতর্কতায় বাসা বাঁধে নিউমোনিয়া। বুক চিরে যাওয়ার মতো তীব্র কাশিতেই নিভে যেতে পারে শিশুর জীবন প্রদীপ। অ্যাডেনোভাইরাস, বুকা ভাইরাস ইটসেলফ কিন্তু ইমিউনিটি কমায় দেয়, আবার মেজিলসও কমছে, যে ডাবল অ্যাকশনের জন্য ইমিউনিটি আরো কমে যায়। একদিন পর হলে তখন আবার তার ডায়রিয়া হয়, সেপসিস হয়, পুরো ব্লাড ইনফেকশন ছড়ায়, এবং কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট ইনফেকশন হতে পারে, কান পাকতে পারে, প্যারাটাইটিস হয়, টনসিল, সোর থ্রোট, গলা ব্যথা। হামের ভাইরাস সরাসরি আক্রমণ করতে পারে চোখ ও স্নায়ুতন্ত্রে। সুস্থ সবল শিশু চিরতরে হারিয়ে ফেলতে পারে দৃষ্টিশক্তি, আর মস্তিষ্কে প্রদাহ তৈরি হলে পঙ্গুত্বের পাশাপাশি থমকে যেতে পারে শিশুর মানসিক বিকাশও। চোখের যে জল, এটাকে তারা শুকে দেয়, এবং সেখান থেকে এটা প্রথমে তো চোখে একটা স্পট আবসা হয়, এবং পরে সেটা অন্ধত্ব হয়ে যায়। মস্তিষ্কে প্রদাহ হতে পারে। এটা রিকভারি, আরোগ্য হওয়ার পরও দেখা যায় যে কিছুদিন পর এবং কয়েক মাস পরও এটা আক্রান্ত হতে পারে। পোস্ট একটা জটিলতা, এবং এটা দেখা যায় মারা যায়, এবং তাছাড়াও এটা প্যারালাইসিস হয়ে যেতে পারে। এমন দশা থেকে বাঁচার উপায় টিকা। চিকিৎসকরা বলছেন সময় মতো টিকা দেয়াই সবচেয়ে কার্যকর ঢাল। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।